জয় মা তারা বন্ধুরা। আগামী 2রা সেপ্টেম্বর সোমবার সারা দিন ও রাত্রি থাকছে ভরা অমাবস্যা। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার বিশেষ পুজো করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্র সাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত রয়েছে, কৌশিকী অমাবস্যাতেই তন্ত্রসাধক বামাচরণ চট্টোপাধ্যায় ওরূপে বামাখ্যাপা দেবী তারার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তিনি তারাপীঠ শ্মশানের শ্বেত শিমুলতলায় সাধনা করেছিলেন। ভক্তদের একাংশের দাবি করেন যে এই তারাপীঠে সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা পড়েছিল, তাই এর নাম তারাপীঠ। যদিও একাংশের মত অনুযায়ী তারাপীঠ আসলে সিদ্ধপীঠ, এটি কোনো সতীপীঠ নয়। সাধকদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যায় এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি লাভ করে থাকে। পুরাণ মতে দৈত্য শুম্ভু ও নিশুম্ভু কঠোর সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে বরলাভ করেছিলেন। তাদের বর দেওয়া হয়েছিল যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু অজনী সম্ভূত বা মায়ের গর্ভ থেকে জন্ম নেননি এমন নারী পারবেন বধ করতে। এদিকে দেবী সতী দক্ষের যজ্ঞস্থলে দেহত্যাগ করেছিলেন, তাই কালিকা জন্মে দেবীর গায়ের রং ছিল মেঘের মতো কালো। শুম্ভু নিশুম্ভকে বধ করার জন্য দেবীকে মহাদেব কালিকা নামে ডাকায় দেবী ক্ষুব্ধ হন। মানস সরোবরের ধারে গিয়ে শুরু করেন কঠোর তপস্যা। সেই তপস্যায় দেবীর গায়ের রং বদলে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যায়, আর তার কালো কোষ থেকে জন্ম নেয় অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণা দেবী। কোষ থেকে জন্ম নিয়েছিল বলেই দেবীর নাম কৌশিকী বা কৌশিকী। এই দেবী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। শাস্ত্র বলছে, কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে। বিশেষ করে যারা মা কালীর পুজো করছেন তাদের এই নিয়মগুলো মেনে চলা উচিত, না হলে রুষ্ট হতে পারেন দেবী। তাহলে দেখে নেওয়া যাক এই দিনে কোন নিয়ম মেনে চলবেন এবং ভুলেও যেসব কাজ করবেন না। কৌশিকী অমাবস্যার দিনে বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয়। প্রদীপ জেলে রাখতে পারেন, যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো। শাস্ত্রমতে সারা রাত জ্বালাতে পারলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। কৌশিকী অমাবস্যার দিনে তুলসী পাতা তুলবেন না। পুজোর সময় তুলসী পাতার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আগে থেকে বাজার থেকে জোগাড় করে রাখবেন বা গাছের থেকে তুলে রাখবেন। রাত্রে বাইরে বেরোতে হলে সঙ্গে একটা করে তুলসী পাতা নিয়ে যাবেন। কৌশিকী অমাবস্যার দিনে আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কথিত রয়েছে, এই দিন আমিষ খাবার খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে, ফলে এই দিন আমিষ খাবার না খাওয়াই ভালো। কৌশিকী অমাবস্যা তিথিতে কাউকে কটু কথা না বলার পরামর্শ দেওয়া হয়। কারোর সঙ্গে ঝগড়া বিবাদে এই দিন জড়াবেন না, কোনো বড় রকমের সিদ্ধান্তও নেবেন না। একই সঙ্গে এই দিন কাউকে ধার দেওয়া বা নেওয়া একদমই উচিত নয়। এই অমাবস্যার দিন দেবী তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করুন ও মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করুন। এতে জীবনের থেকে সংকট দূর হবে বলে মনে করা হয়। 2024 সালে কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 1 সেপ্টেম্বর, বাংলার 15ই ভাদ্র রবিবার শেষ রাত্রি 5টা 7 মিনিট থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির 3রা সেপ্টেম্বর, বাংলার 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা 31 মিনিটে। অর্থাৎ ইংরাজির 2রা সেপ্টেম্বর, বাংলার 16ই ভাদ্র সোমবার সারা দিন ও রাত অমাবস্যা তিথি থাকবে। 2024 সালে কৌশিকী অমাবস্যা ও অমাবস্যার নিশি পালন করা হবে এই দিনে। এছাড়াও মা তারার পুজোর বিশেষ সময় থাকবে এই দিন রাত 9টার পরে। কোন সময় তারাপীঠে মা তারার পুজো দিলে আপনার মঙ্গল হবে, এ বিষয়ে তারাপীঠ মন্দিরে এক সেবায়েত জানান, রবিবার অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিন, তাহলে আপনার ওপর মায়ের আশীর্বাদ থাকবে। আর যদি এটা সম্ভব না হয়, এই সময় পুজো দিতে না পারেন, তাহলে সন্ধ্যের সময় অর্থাৎ 7টা 12 মিনিটের পর থেকে ঠাকুরকে সন্ধ্যা দেখান এবং যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিন। তবে পুজোর সময় অবশ্যই লাল জবা ফুল নিয়ে যেতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা তারা।